দাড়ি রেখে ট্রেনে উঠলে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে। মুখে দাড়ি রেখে কটূক্তি করতে থাকে এবং মারার হুমকি দিতে থাকে। মুখে দাড়ি টুপি রেখে ট্রেনে উঠলে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে। মুখে দাড়ি টুপি রেখে ট্রেনে উঠলে দাড়ি ধরে টানা হবে। ভিডিওটা দেখুন। সকালে আমি বাংলাদেশ গিয়েছিলাম, কালকে ফিরছিলাম বাংলাদেশ থেকে। বর্ডার যখন ক্রস করি তখন ওই 7:30 বাজে। বর্ডার ক্রস করার পরে আমি সমস্ত আমার ইমিগ্রেশন কমপ্লিট করে ট্রেনে উঠি গেদে লোকাল। 8:45 টাইম, গেদে শিয়ালদা লোকালে ট্রেনে উঠে আমি আমার নর্মাল সিটে বসি। তখন তো মানে স্টার্টিং পয়েন্ট, তো সিট পেয়ে যাই, সিটে বসি এবং বাঙ্কারের ওপর আমার ট্রলি ব্যাগ তুলে রেখে সব নর্মালি ট্রেন আসছিল। রানাঘাট পর্যন্ত ঠিকঠাকই এসেছে। রানাঘাট পর্যন্ত আসার পরে ট্রেনে ভিড় বাড়তে থাকে এবং তখন থেকেই শুরু হয় আমাকে নিয়ে গালাগালি। মানে আমাকে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছে, আমাকে গালাগালি করছে যে বাংলাদেশি, বাংলাদেশ থেকে এসে দখল করছে, দেশ দখল করতে আসছে, উল্টোপাল্টা গালিগালাজ, ইসলামকে বিদ্বেষমূলক কথা বলছে, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করতে থাকে এবং মারার হুমকি দিতে থাকে। এরকম করতে থাকে, আমি কোনো উত্তর করিনি, বসে থাকি। তারপরে হঠাৎ যখন পায়রাডাঙ্গা স্টেশনে ঢোকে, আমাকে একজন ভদ্রলোক, আমার পাশের সিটে বসা, তার কোলে ব্যাগ ছিল, সে আমাকে বলে যে বাঙ্কারে কি ট্রলিটা তোর? তো আমি তখন তাকে বলি যে হ্যাঁ আমার ট্রলি। তো তখন বলে যে ট্রলিটা নামা, আমরা কোলে ব্যাগ নিয়ে বসবো, তুই বাঙ্কারে ট্রলি রাখবি, ট্রলিটা নামিয়ে নে। তো আমি তখন ট্রলিটা যথারীতি নামাতে উঠি। তো ট্রলির ওপরে আমার একটা চেয়ার ছিল ফোল্ডিং, সেটা নামাতে গেছি। তখন পিছন থেকে আমাকে একজন দাঁড়িয়ে থাকা চ্যানেলে, সে আমাকে পিছন থেকে ধাক্কা মেরে অকথ্য ভাষায় গাল দিয়ে, সেটা আমি বলতে চাইছি না এখন মিডিয়ায়, তো গালাগাল করে আমাকে বলে যে বাংলাদেশ থেকে কি দাঁড়িয়ে দিয়েছে, ইন্ডিয়াতে এসে দখল করতে এসেছিস, এই বলে আমাকে পিছন থেকে ধাক্কা মারে। তখন আমি প্রতিবাদটা করি, যেহেতু তার আগে ওরা আমার নাম না ধরে আমাকে কটূক্তি করছিল, নাম ধরে যখন করলো তখন আমি তাদেরকে বলি যে আমিও ভারতীয়, আপনিও ভারতীয়, তো আমার আপনার সমান অধিকার, আপনার 1 ইঞ্চি বেশি অধিকার নেই আর আমার 1 ইঞ্চি কম অধিকার নেই, এইটা। অথচ ভারতীয় সংবিধানের আর্টিকেল 25 থেকে 28 এর মধ্যে কি বলা হচ্ছে জানেন? ভারতীয় সংবিধানটা খুলে দেখুন। আর্টিকেল 25 থেকে 28 এর মধ্যে বলা হচ্ছে, রাইট টু রিলিজিয়ান ইজ এ ফান্ডামেন্টাল রাইট। ধর্ম পালনের অধিকার ফান্ডামেন্টাল রাইট, একটা অধিকার। রাইট টু প্র্যাকটিস, রাইট টু অবজার্ভ, রাইট টু টিচ রিলিজিয়ান ইজ এ ফান্ডামেন্টাল রাইট। অথচ মুখে দাড়ি মাথায় টুপি নিয়ে ট্রেনে উঠলে সন্দেহের বশে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা হবে। কোন বুঝে আমি যেহেতু লেফট সাইডের সিটে, উইন্ডো সিটে বসেছিলাম, এই বাঁদিকে শোল্ডার পুরো ব্যথা এবং মাথায় প্রচন্ড যন্ত্রণা। কালকে আমি মেডিকেলে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে রাত্রিরে 11টার সময় ফিরেছি। আমি যেহেতু আমি একা ছিলাম, ওই জন্য মাথা হতভম্ব হয়ে কি করব। এখনো অনেক মানুষ আছেন যারা মুখে দাড়ি মাথায় টুপি নিয়ে মিথ্যা কথা বলেন। তাই বলে আপনি পুরো দাড়ি টুপি সম্প্রদায়কে মিথ্যুক বলতে পারবেন? কিছু মানুষ এখনো মুখে দাড়ি টুপি নিয়ে হয়তো খারাপ কাজও করে, তাই বলে আপনি দাড়ি টুপি দেখলে এভাবে ট্রেন থেকে ফেলে দিতে পারেন? হ্যাঁ, এখনো কিছু মানুষ হয়তো জঙ্গি হিসাবে ধরা পড়ে আর তাদের মুখে দাড়ি টুপি হয়তো দেখা যায়। তাই বলে যত দাড়ি টুপিধারী মানুষ প্রত্যেকেই জঙ্গি কি হতে পারে? এ কেমন বিচার, এ কেমন শাসন? ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 25 থেকে 28 পরিষ্কার বলছে, রাইট টু রিলিজিয়ান, ধর্ম পালনের অধিকার সংবিধান দিয়েছে। সেখানে এভাবে এখনো দিনে দুপুরে মানুষকে নির্যাতন করা হচ্ছে। একটা নিরীহ মানুষ, তিনি ফিরছিলেন, তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে। লজ্জা, আমাদের সকলের লজ্জা।